কলকাতায় বড়দিনের আনন্দ আরও রঙিন করে তুলতে এক মানবিক উদ্যোগ ওপেন আর্মস এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ ক্রিসমাস পার্টি। শনিবার 20শে ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে কলকাতার চার্চ অফ ক্রাইস্ট দ্য কিং সৈয়দ আমির আলী অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয় এই উৎসব। শিক্ষা ও সমাজসেবার বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল মূল লক্ষ্য। উপহার, খাবার ও আনন্দ ঘন পরিবেশে বড়দিনের প্রকৃত অর্থকে আরও একবার তুলে ধরা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার গ্রেগরি মন্টেরিও, প্যারিস প্রিস্ট, চার্চ অফ ক্রাইস্ট দ্য কিং। এই সম্পূর্ণ অনুষ্ঠানটির আয়োজন ও তত্ত্বাবধানে ছিলেন লাভিনা খান, ম্যানেজিং ট্রাস্টি ও ডিরেক্টর ওপেন আর্মস এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের। সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়িয়ে ভালোবাসা ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দিল এই ক্রিসমাস উদযাপন। এই ধরনের উদ্যোগই প্রমাণ করে উৎসব মানেই শুধু আনন্দ নয়, উৎসব মানে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়া। আরও অতিথি হিসেবে এখানে উপস্থিত ছিলেন পার্থ সরোজিনী এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিগণেরা। সকলে কি বার্তা দিলেন শোনাব আপনাদের। প্রথমেই সবাইকে মেরি ক্রিসমাস। তো ম্যাডাম লবিনা খান যেভাবে সমস্ত মানুষকে নিয়ে চলেন, বিশেষ করে যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ তাদেরকে নিয়ে যেভাবে চলেন, সেটার জন্য ওনাকে স্যালুট না করে পারা যায় না। কারণ দেখুন, আজকে আমরা নিজেদের আনন্দ করি, নিজেদের ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাইকে ভালো রাখা, সবাইকে নিয়ে চলা, এটা একটা অনেক বড় মনের মানুষ না হলে এই জিনিসটা করা যায় না। সেটা মিসেস খান। এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় সারা বছর ধরে উনি অনুষ্ঠান করেন। যেমন আজকে আমরা ক্রিসমাসের অনুষ্ঠানে এখানে এসেছি, সেরকম উনি দুর্গাপুজোর আগেও একটা অনুষ্ঠান করেন খুব সুন্দর। সমস্ত যারা পিছিয়ে পড়া মানুষ, মহিলারা বিশেষ করে, তাদেরকে নিয়ে ট্রামে চড়িয়ে কলকাতার যে পুজোগুলো সেগুলো ঘুরে দেখান। এবং এছাড়া ওনার যে ছানি অপারেশন, চশমা দেয়া, এগুলো তো সারা বছর ধরেই চলতে থাকে, প্রতিটা মাসেই এগুলো চলতে থাকে। এছাড়াও বিভিন্ন রকম ওনার যে কর্মকাণ্ড, সেটা সারা বছর ধরে উনি চালাতে থাকেন। এবং সব থেকে বড় কথা, উনি মহিলাদের সম্মান জানাতে যে একটা অনুষ্ঠান করেন, যে সমাজের আজকে যারা প্রতিষ্ঠা পেয়েছেন সেই সমস্ত মহিলাদের, যারা শুধু নিজেরা প্রতিষ্ঠা পাননি, প্রতিষ্ঠা দিয়েছেন অন্য মহিলাদের, প্রতিষ্ঠা তাদের পেতেও সাহায্য করেছেন, তাদেরকে সম্মান জানানোর একটি অনুষ্ঠান উনি প্রতি বছর রোটারি ক্লাবে করে থাকেন। এবং ভোকেশনাল ট্রেনিং ক্যাম্প, এটাও উনি অর্গানাইজ করেন যাতে মহিলারা স্বনির্ভর হয়ে ওঠেন। সুতরাং ওনার বহুমুখী প্রতিভা এবং বহুমুখী মানুষের পাশে থাকার যে বিশাল একটা ডাইনামিক লেডি উনি, তো ওনাকে শ্রদ্ধা প্রণাম না জানিয়ে পারা যায় না। তো অবাক হয়ে যায় যে উনি এতটা পারেন কি করে, একজন এতটা সামলাচ্ছেন কিভাবে। সেই জন্য ওনাকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে উনি সুস্থ থাকুন, সবল থাকুক এবং এইভাবে সমাজের জন্য উনি কাজ করেছেন। सब ऊपर वाला का मेहरबानी है, उनका मेहरबानी के बिना तो कुछ नहीं हो सकता है। ऑल गॉड्स ग्रेस। देखिए, हम लोग को जब हम लोग छोटे थे तो मम्मी हम लोग को बोलती थी कि जब अपना प्लेट भरा हुआ हो तो दूसरा का देखना चाहिए कि पड़ोस में भी खाना है या नहीं। इसलिए हम लोग कोशिश करते हैं कि अपना से ज्यादा कि दूसरा का ध्यान रखे, जितना कर सकते हैं। अभी तो बच्चे भी सब जुड़ गए, सब अच्छा कमाते हैं, सब अपना बिजनेस वगैरह करते हैं, तो पूरा सपोर्ट मिल जाता है। जो काम करते हैं पूरा घर से ही सपोर्ट हो जाता है। तो हम लोग गिफ्ट डिस्ट्रीब्यूशन रखे हैं, डिनर का अरेंजमेंट्स भी किए हैं, और आप तो देखे गाना बजाना भी हुआ। जो लोग ये सब प्रोग्राम देख नहीं पाते वो लोग आज देखे, एंजॉय किए हैं। 18 जनवरी को हम लोग एक पिकनिक कर रहे हैं बैंडल चर्च जाने का। 100 डिवोटीज जो बैंडल चर्च नहीं जा पाते हैं, कोई समस्या, हम लोग बस बुक करके फुल डे वो लोग को पिकनिक वगैरह करा के घुमाएंगे वहाँ पर। द बर्थ ऑफ जीसस क्राइस्ट। जीसस जब दुनिया में आया तो वो क्या संदेश लेके आया? प्यार बांटने के लिए। तो हम लोग उसी पर ही कायम है, उन्हीं का संदेश पर काम हो रहा है। कुछ ही दिनों में क्रिसमस होने वाला है, और क्रिसमस जो है वो जीसस क्राइस्ट जो है उनके जन्मदिन है। तो इस मौके पर हम लोग खुशियां मना रहे हैं, और आज हमारे दीदी जो है लवीना खान इस प्रोग्राम को ऑर्गेनाइज किया है, जहां पे हम लोग सब आकर के खुशियां फैलाए हैं। वी आर स्प्रेड काइंडनेस एंड ऑल्सो लव। तो इस क्रिसमस सीजन में हम लोग काफ़ी लव स्प्रेड करना चाहते हैं, और आज हम और मेरे भाई
ग्रेग यहाँ पे परफॉर्म किए हैं, सब खुशी हुए हैं और मैं सबको मेरी क्रिसमस कहना चाहूँगा एंड गॉड ब्लेस यू ऑल। फर्स्टली थैंक यू सो मच। जैसा क्रिस्टोफर ने बताया है कि क्रिसमस एक ऐसा त्यौहार है जहाँ पे हम लोग प्यार मोहब्बत देते हैं एक दूसरे को, ये सबसे इम्पोर्टेंट चीज़ होता है यहाँ पे। और जैसा लवीना मैम ने हम लोग के लिए एक बढ़िया से त्यौहार अरेंज किया है, उसके लिए बहुत बहुत धन्यवाद। और आप सबको भी मतलब मेरी क्रिसमस और हैप्पी न्यू ईयर हम लोग की तरफ से। थैंक यू।